স্বামী স্ত্রীর একসাথে সময় কাটানো, একসাথে খাওয়া দাওয়া করা, তাদের জন্য খরচ করা, এটা পুরোটাই ইবাদত। কোনো কিছু ঠিক করা হোক, আপনি মানে ম্যাক্সিমাম অল্প সময়ের মধ্যে, মিনিমাম সময়ের মধ্যে আপনি রেসপন্স করবেন, এটা ঠিক করে দিবেন, এটা কারেক্ট করে দিবেন। আপনি তাকে আপনার পারিবারিক জীবনটাকে তার জন্য সহজ করে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এটা তাকে রেসপেক্ট। দুই দিক থেকে বিষয়টি আছে, কিন্তু বেশি সেন্সিটিভ হচ্ছে স্ত্রীর ব্যাপারে কোনো বিষয় অন্য কারোর সাথে হাজব্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত হওয়া। দুই পক্ষের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি গোপন রাখতে বলেছেন, যেটিকে প্রিজার্ভ করতে বলেছেন, এটার একটা অংশ এটি যে বিবাহ পরবর্তী জীবনে একে অপরের ইনফরমেশন অন্যদের সাথে শেয়ার করার ক্ষেত্রে তারা এই গোপনীয়তার চাদরে রেখে তারপরে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মাঝে যতগুলো সম্পর্ক বিনির্মাণ করেছেন, তন্মধ্যে মধুরতম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাঝে যে সম্পর্ক, সে সম্পর্ক। এই সম্পর্ক একটি পবিত্রতম সম্পর্ক, একটি গভীর ভালোবাসাময় সম্পর্ক। এই সম্পর্ক কিভাবে আরও গভীর থেকে গভীর করা যায় এবং কিভাবে মজবুত থেকে মজবুত করা যায়, সে সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে নানাবিধ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব আমাদের দাম্পত্য রসায়ন তথা বিবাহ পরবর্তী সময়ে কিভাবে আমাদের স্বামী এবং স্ত্রীর মাঝে একটি সুসম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কটিকে কিভাবে সাস্টেইনেবল করা যায়। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী পণ্ডিত, বিশিষ্ট দায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু স্যারকে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আমাদের যে দাম্পত্য জীবন, মানুষের বিবাহ পরবর্তী সময়ে খুবই মধুরতম একটি সম্পর্ক এখানে তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই দাম্পত্য জীবনেও নানাবিধ কলহ, দ্বন্দ্ব, ক্লেশ এটিও দেখা যায়। আমরা আসলে জানার চেষ্টা করব যে আসলে একটি সম্পর্ক, যেটিকে দাম্পত্য জীবন বলছি বা স্বামী স্ত্রীর মাঝে যে একটি গভীর ভালোবাসাময় সম্পর্ক, এই সম্পর্কটি এটিকে কোরআন এবং হাদিস কিভাবে ব্যাখ্যা করে এবং ইসলাম এই সম্পর্কটিকে কতটুকু গুরুত্ব আরোপ করেছে। ধন্যবাদ। আসলে আজকে পরিবারগুলির যে অবস্থা, সেক্ষেত্রে সেটি দেখলে আমরা একরকমের কনফিউজড হয়ে যাই যে আসলে পরিবার ব্যবস্থা এটি যদি এরকম কলহপূর্ণ হয়, অশান্তির হয়, তাহলে আসলে মানুষ তো দিন শেষে কর্ম সকল কিছু শেষে সে বাসায় যে প্রশান্তিতে থাকবে, সে উদ্দেশ্যটাই তো ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে ইসলাম আমাদের এই কনজুগাল লাইফকে, দাম্পত্য সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এটা যথেষ্ট পরিমাণে আমাদেরকে গাইডেন্সও দেয় যাতে আমরা এই সম্পর্কটা সুসম্পর্ক হিসেবে মেনটেন করতে পারি। এবং এই সম্পর্ককে মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দের একটি সম্পর্ক, তিনি অত্যন্ত পছন্দ করেন এই সম্পর্কটা। এবং এই সম্পর্ক নিজেই একটি সওয়াব, এই সম্পর্ক নিজেই একটি ইবাদত। স্বামী স্ত্রীর একসাথে সময় কাটানো, একসাথে খাওয়া দাওয়া করা, তাদের জন্য খরচ করা, এটা পুরোটাই ইবাদত। যে কারণে এটা এত সুন্দর একটা সম্পর্ক, যাদের এই সম্পর্কগুলি নাই বা যে কোনো কারণে ভেঙে গেছে বা যেই দেশ, যেই সভ্যতা এগুলি হারিয়েছে, তারা আসলে এটা ফিল করতে পারে যে তাদের আসলে কত বড় লস হয়েছে। আর যিনি সাফার করছেন তিনি বুঝছেন যে আসলে সম্পর্ক ভালো হলে তিনি কত ভালো ফিল করতেন। মানুষের জীবনে ইন্টিমেট এই বিষয়টাকে ইসলাম গুরুত্ব দিবে না, সেটা তো কখনোই হতেই পারে না। যে কারণে এটি যেরকম আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা দিনের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিবার সম্পর্ক যদি ভালো না থাকে, পরিবারে যদি প্রশান্তি না থাকে, এই ব্যক্তির পৃথিবীর আর কোনো স্বাদ আহ্লাদ, আর কোনো কিছু থাকে, তার কর্ম, তার প্রফেশন, তার অর্জন, তার ক্যারিয়ার, কোনো কিছু আসলে আর থাকে না তার যদি দিন শেষে ঘরে শান্তিটা না থাকে। যে কারণে ইসলাম চায় যে মানুষের ঘরে শান্তি থাক। একজন মানুষকে বাইরের অনেক চ্যালেঞ্জ নিতে হবে, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, এ দেশ পৃথিবী বিনির্মাণে অনেক কাজ তাকে করতে হবে, কিন্তু দিন শেষে সে ঘরে প্রশান্তি পাবে। অতএব এটা ইসলাম নিশ্চিত করেছে যে কিভাবে এই প্রশান্তি আমরা পাবো। কিন্তু আমাদের প্রশান্তি নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা এটা জানছি না
বা আমরা অনেক জিনিস ব্যত্যয় ঘটাচ্ছি, জেনে না জেনে দিন শেষে আমরাই সাফার করছি। এবং শুধু আমরা সাফার করছি না, একদম ওর সাফারার হয় অনেক সময় আমাদের সন্তানরা, খুব বেশি তারা সাফার করে। জি স্যার, আমরা তো দাম্পত্য জীবনে অবশ্যই সেখানে স্বামী স্ত্রী একে অপরকে দিল প্রাণ উজাড় করে ভালোবাসবেন নিঃসন্দেহে। এর বাহিরে মৌলিক কোনো দায়িত্ব কি রয়েছে একে অপরের প্রতি? আচ্ছা, এটা আসলে ভালোবাসা, এটা বায়বীয় বিষয় না। মানে ভালোবাসা বলতে আমাদের সাহিত্যিক যে ধারণাটা, এটা কিন্তু বায়বীয়। আচ্ছা, এটার কোনো ভ্যালু নাই আর কি। এটা খুব র্যাশনালও না। কিন্তু ইসলাম যেটি বলেছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আচ্ছা, এটা ভালোবাসাও আবার দায়িত্ব, দুইটার একটা প্যাকেজ। এবং এটা রিয়েল এবং এটা শুধুমাত্র বায়বীয় না। আচ্ছা, এটা একে অপরকে বুঝা, একে অপরকে রেসপেক্ট করা, একে অপরকে সংবেদনশীলতার সাথে ডিল করা, একে অপরের সাথে একটা গভীর হৃদ্যতাপূর্ণ ভালোবাসা, দায়িত্বশীলতার একটি সম্পর্ক। আচ্ছা, যে কারণে এটি কিন্তু শুধু হালকা একটি ভালোবাসার যে সাহিত্যিক শব্দ সেটি না, ভালোবাসার জন্য ভালোবাসা না। দুইজনের জন্য কমিটেড থাকবেন, দুইজনকে বুঝবেন, দুইজনকে সহযোগী হবেন, দুইজনের সকল কিছু ভাগাভাগি করবেন। তখন যে সম্পর্কটি গড়ে উঠবে, সেই সম্পর্কের যে গভীরতা, সেই সম্পর্কের যে সেন্সিটিভিটি, সেই সম্পর্কের একে অপরকে বুঝতে পারার যেই মাত্রা, এটি আসলে যারা জান নাই বা যারা এটা পান নাই তারা আসলে এটা হয়তো বুঝবেনও না যে সম্পর্কটা কত মধুর, কত গভীর। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত আমাদের জন্য এই সম্পর্কটা। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো বললেন যে একে অপরের প্রতি যে দায়িত্ববোধ বা একে অপরের প্রতি টেক কেয়ার করা বা তাদেরকে সম্মান করার যে বিষয়টি রয়েছে, আসলে স্বামী এবং স্ত্রী তারা একে অপরের মাঝে যে সম্মানের যে বিষয়টা, অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে আমরা দেখে অভ্যস্ত হয়েছি যে স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করে, কিন্তু স্বামীরাও যে আসলে স্ত্রীদেরকে সম্মান করতে পারে, এইটার রূপটা আসলে কেমন হবে? আসলে সম্মানের ধারণাটা প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। সেক্ষেত্রে আর কেউই বাদ গেলেন না, ছোট বড়, মুসলিম অমুসলিম, ধনী গরিব, কেউ কিন্তু আর বাদ গেলেন না। জি জি জি, সবাই কিন্তু সম্মানের, কারণ মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জি জি, এবং বাই ডিফল্ট সে সম্মানিত। জি, এই সম্মান আমাদেরকে সবাইকেই করতে হবে, যার যেইভাবে সম্মান করার ভাষা, যেই আদব, সেই আদবের ভিত্তিতে। তাহলে স্ত্রীকে একজন হাজবেন্ড সে সম্মান করবে কিভাবে? স্ত্রীকে সম্মান করার সবচেয়ে বড় দিকটা হচ্ছে স্ত্রীকে বুঝা, তার আবেগ অনুভূতিগুলি বুঝা। একজন ছেলে মানুষ যেভাবে তার ইমোশনকে এক্সপ্রেস করেন, মেয়ে মানুষ কিন্তু একইভাবে ইমোশন এক্সপ্রেস করেন না। তো তার ইমোশনাল এক্সপ্রেশনকে আপনি যদি গুরুত্ব না দেন, ইগনোর করেন, তাহলে কিন্তু এটা আপনি তাকে ডিসরেসপেক্ট করলেন, অসম্মান করলেন। এখানে রেসপেক্ট মানে হচ্ছে তার সেন্সটা বুঝতে পারা। এবং সেটি কিন্তু খুব ছোট থেকে ছোট বিষয় একে অপর কিন্তু আমরা সেন্স করি। আর যেহেতু এই লাইফটা খুবই ইন্টিমেট, অল্প জিনিসের কম বেশিও কিন্তু দুইজনের কাছে ধরা পড়ে। সেক্ষেত্রে হাজবেন্ড নিজ থেকে তার স্ত্রীকে কোন অবস্থাতেই ইগনোর করবেন, তার কোনো একটি ছোট কথা হলেও শুনবেন, তার কোনো একটি এক্সপেকটেশনও তিনি পূরণ করবেন। অনেক বেশি যে সবাই এক্সপেক্ট করেন ওয়াইফরা, অনেক বেশি কিছু চান তাও না। হয়তোবা বাসায় ফেরার পরে তার কিছু কথা জমেছে, তিনি কথাগুলি বলতে চান, এবং সেটা মনোযোগ দিয়ে শোনা, একটু মনোযোগ দিয়ে শোনেন, মোবাইলে না করে টিভি স্ক্রল না করে জাস্ট একটু তার সাথে সুন্দর করে তার কথাগুলি শোনেন। আমাদের ওয়াইফদের আসলেই চাহিদা বেশি থাকে না। আর যারা দিন পালন করেন, যেই নারী, যে স্ত্রীগণ, তারা তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। তাদের আসলে চাহিদা ওরকম থাকে না, তারা অল্পতেই তুষ্ট থাকেন, কিন্তু তিনি অ্যাটেনশন চান। এই অ্যাটেনশনটাই হচ্ছে তাকে রেসপেক্ট। তার কোনো প্রয়োজনীয়তা, বাসার কোনো প্রয়োজনীয়তা আপনি অপ্রয়োজনে ফেলে রাখবেন না, ফেলে রেখে তাকে কষ্ট দিবেন না। কারণ ফ্যামিলি ম্যানেজমেন্ট যেহেতু তার করতে হয়, এর কোনো জিনিসপত্র নষ্ট হয়ে আছে, কোনো কিছু অকেজ হয়ে আছে, এটা তাকে সাফার করতে হয়। এটি আপনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। যেই কোনো রকমের কোনো বিষয় আসে, ফ্যামিলির কোনো কিছু প্রয়োজনীয়তা, কোনো কিছু আসবাব হোক, কোনো কিছু ঠিক করা হোক, আপনি মানে ম্যাক্সিমাম অল্প সময়ের মধ্যে, মিনিমাম সময়ের মধ্যে আপনি রেসপন্স করবেন, এটা ঠিক করে দিবেন, এটা কারেক্ট করে দিবেন। আপনি তাকে আপনার পারিবারিক জীবনটাকে তার জন্য সহজ করে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এটা তাকে রেসপেক্ট মানে এটা শুধুমাত্র মুখের কোনো কথা এরকমই না, বা শুধু সালাম দেয়া, সালাম দেয়া না,
কখনো তার প্রয়োজনীয়তা পূরণ করা, কখনো তার কথা শোনা, কখনো তার একটু তাকে সান্ত্বনা দেয়া। অনেক সময় এরকমও হয় যে তাকে একটু সান্ত্বনা দিলেই সে খুশি হয়, তার আসলে কোনো উপকারও হবে না এই কথার দ্বারা, কিন্তু এটা শুনলে তার ভালো লাগবে, এটা দেন না। এবং বিশেষ করে আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টের ফিজিক্যাল কোনো কিছুর সাপোর্ট যদি লাগে আপনি দ্রুত সেটা দিবেন। আপনি এটা যদি দিতে দেরি করেন কোনো কারণে, তার মানে আপনি তাকে কিন্তু সাফার করাচ্ছেন, এটা আপনি তাকে ডিসরেসপেক্ট করছেন। আসলে আমাদের চলাফেরার মধ্যে স্বামী স্ত্রীর জীবনযাপন এবং পরিবারের মধ্যেই অনেক জিনিসই আপনি সেন্স করতে পারবেন যে এটা কিন্তু আপনার রেসপন্স করা উচিত। এটা আসলে ইন্টিমেট লাইফ, তো অনেক কিছু থাকে এর মধ্যে, আসলে একে অপরকে যদি সঠিকভাবে বোঝা যায় তাহলে কিন্তু এটা আপনি সেন্স করতে পারবেন। এটা আর জেনে জেনে যে সব জিনিস বুঝবেন আপনি তা না, কিন্তু আপনার এই সম্পর্কের রসায়নটা যদি আলহামদুলিল্লাহ ওরকম হয়, আপনি কিন্তু আপনার ভিতর থেকে রেসপেক্টটা এমনিই আসবে। জি স্যার, আমাদের ফ্যামিলিগুলোতে সাধারণত দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বলি বা সিদ্ধান্ত গ্রহণ, এটি সাধারণত পুরুষ তার নিজের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে। তো ফ্যামিলি ম্যাটার্সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্ত্রীকে কতটুকু গুরুত্ব দিতে হবে? এই যে সুন্দর একটা বিষয়। বিষয় হচ্ছে যে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বা অথরিটিটা পুরুষেরই, যেহেতু আর রিজালুন কাওয়ামুন আলা নিসা, পুরুষই এখানে হচ্ছে কর্তা, সিদ্ধান্তটা ফাইনালি সে নেবে, কিন্তু সে তো পরামর্শ করে নেবে। জি জি, অনেক বিষয় এমনও হতে পারে যে পুরুষ যেভাবে চিন্তা করছিলেন তিনি হয়তো এটার কোনো একটি বিষয়, কোনো একটি অ্যাসপেক্ট ওনার মাথায় ধরে নাই, কিন্তু এটা ওনার ওয়াইফ হয়তো ধরে দিতে পারেন। এবং আমরা সেই হুদাইবিয়া সন্ধির ঘটনাটা জানি যে সেই সময় এক রকমের বিরূপ একটা অবস্থা তৈরি হলো। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে বাধা দিলেন এবং হজ করতে দিলেন না, সেবার উমরা করতে দিলেন না। তখন একটি সন্ধি হলো এবং এভাবে তিনি ওখান থেকে ফিরে আসলেন। ওই সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিন যিনি ছিলেন উনি পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবং সাহাবীরাও অনেকটা বিগড়ে যাওয়ার মতো অবস্থা যে আমরা আসছি একজন নবীর সাথে হজ করার জন্য, আমরা হজ না করে ফিরে যাব, এটা তো হতেই পারে না। তখন কিন্তু উম্মুল মুমিনিন পরামর্শ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা কামিয়ে ফেলেন, কোরবানি দিয়ে দেন, এখানে কোরবানি করে ফেলেন আর মাথা কামিয়ে ফেললে তো হজ হয়ে গেছে। রাসূল সেটা করলেন এবং এটা কিন্তু ওহী ভিত্তিক হয়নি, এটা তার ওয়াইফের পরামর্শে হয়েছে। এবং এটা করার পরে কিন্তু সাহাবীরা সবাই এটা করলেন, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। অনেক সময় আমরা ছেলে মানুষ নানান জিনিসে ব্যস্ত থাকি, অনেক ব্যাপার আমাদের মাথাও ধরে না, এটা ওয়াইফের সাথে পরামর্শ করলে অনেক সময় সুন্দর বের হয়েছে। আর এটা তাকে রেসপেক্ট করারও একটা অংশ। যেহেতু আমার লাইফের সবচেয়ে ক্লোজেস্ট পার্ট, তাকে আমি ইগনোর করবো বা তাকে কোনো কিছু জানাবো না বা তার কথা আমি গুরুত্বই দিব না, তার সাথে পরামর্শ করার প্রয়োজনীয়তাই বোধ করবো না, এটা তার জন্য ডিসরেসপেক্টফুল। যে কারণে আমরা তার সাথে পরামর্শ করব। হ্যাঁ, আমাদের আরও অনেক বিষয় ডিল করতে হয়, সব জিনিস আবার পরামর্শের উপযোগী না। সব জিনিস আমরা যত ছেলে মানুষ যত বিষয় ডিল করি সবে যদি আমরা আমাদের ওয়াইফদের উপরে আবার দেই, তাহলে তার আবার মাথা ঠিক থাকবে না। তার সাথে প্রয়োজনীয় ফ্যামিলি পারিপার্শ্বিক রিলেটেড বিষয়গুলো আমরা তার সাথে রেসপেক্টফুলি ডিল করবো। আরেকটা হচ্ছে আমাদের এই পরামর্শের উপযোগী ম্যাচিউর এবং যোগ্য ওয়াইফই না আমরা নিছি, এক্স্যাক্টলি, তাকে আমি ইগনোর করলে আমার তো লাভ নাই, বরঞ্চ সে তো আমার একটা কাজের সঙ্গী, অনেক জিনিস আমাকে সে হেল্প করে দেবে। আমার ওয়াইফ নতুন নতুন বই পড়ে আমাকে নলেজ সাপ্লাই দেয়। আমি ব্যস্ত মানুষ, আমি বিভিন্ন কাজ করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে হয়, এই নলেজের একটা সোর্স হচ্ছে আমার ওয়াইফ। তাকে আমি নতুন বই কিনে দিই, এই বই পড়ার আমার সময় নেই, তার কাছ থেকে আমি বইয়ের সামারিটা নেই। তো আমার সাথে ম্যাচ করার জন্য একটা সঙ্গী হিসেবে তো আমি তাকে নিয়েছি, তো এই জায়গায় আমি তাকে বাদ দিলে তো আমারই আসলে লস হবে, আমি এটা লস করবো কেন? তো এই কারণে এটা কিন্তু আমাদের জীবনে একটা বড় সাপোর্ট। আমার ডিসিশন মেকিং, আমাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্লাস স্পেসিফিকভাবে ফ্যামিলি রিলেটেড বিষয় অবশ্যই তার সাথে কনসাল্ট করা উচিত। স্যার, এরপরেও পরামর্শ নিয়ে কাজ করার পরেও বা বিভিন্ন সময় দেখা যায় অনেক সময় কিন্তু মতবিরোধ হয়ে যায়, এই ক্ষেত্রে আসলে কি করণীয়, কি করবে একজন হাজবেন্ড বা একজন ওয়াইফ? অনেক সময় অনেক রকমের ম্যানেজমেন্ট করতে হয় এবং সেক্ষেত্রে ছড়িয়ার কিছু বিশেষ হিলা আছে আর কি, মানে কিছু কৌশলও আছে যেটা সত্য মিথ্যা মিক্স করে হলেও ম্যানেজ করা যায় আছে আর কি। তো আসলে মেয়ে মানুষ অনেক ক্ষেত্রে অনেক জিনিস বুঝেন না বা অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল অনেক জিনিস ওনার ওভাবে হয়তো ধরতে পারেন না, তো তাদের কত ক্রিটিক্যাল জিনিস আমাদের দেওয়ারও দরকার নেই। তাকে যেইভাবে বুঝাইলে তিনি বুঝবেন, তাকে ওভাবে বুঝ দিলেই হলো। তিনি তো আসলে আমার লাইফের কোনো ক্ষতিকর কোনো কিছু না, ডেঞ্জারাস কিছু না। হ্যাঁ, কোনো একটা বিষয় সামহাও একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে, আচ্ছা উনি যেইটা বললে বুঝবেন ওটাই বুঝতেন। ঘরে তো আর ডিস্টার্ব রাখার দরকার নাই। আর ফ্যামিলিতে যদি ডিসএগ্রিমেন্ট থাকে, ডিসএগ্রিমেন্ট মানুষের মনকে আস্তে আস্তে কিন্তু বিষিয়ে তোলে, এটা বাস্তব। এবং ডিসএগ্রিমেন্টের বিষয়গুলিকে রিজলভ করতে, মানে বিষয়টা আসলে কৌশলে তাকে বিষয়টাকে বোঝানো, এটা রিজলভ করে ফেলা, এটা রিজলভ করে ফেলা, হ্যাঁ, এটা নিউট্রালাইজ করে ফেলা। কারণ নিউট্রালাইজ না করলে এটা সামহাও মনের মধ্যে এক রকমের অতৃপ্ত অশান্তি কাজ করে। তো যে কারণে আসলে আমি যেটা বলছেন, তোমরা ঘুমানোর আগে
সকল কিছু একদম মন থেকে ঝেড়ে রিল্যাক্সে ঘুমায় পড়ো। একইভাবে ফ্যামিলির প্রত্যেকটা দিন কোনো আনসেটেল ইস্যু যেন না থাকে, আমরা এটা রিসলভ করে যেভাবে। এবং এখানে সরাসরি মিথ্যে কথাও হয়তো বলার দরকার নেই, হবে না, হয়তো একটু কৌশল করলে, একটু কৌশলে বললেই কিন্তু আসলে হয়ে যায়। জি, আমরা ওই যে ডেসপারেট, আমরা আমাদের জায়গা ছাড়তে চাই না একেবারে। অনেক সময় খুব সূক্ষ্ম জিনিস, ওই জিনিস আমার জিতার কোনো দরকার নেই, কিন্তু আমি ওইটাও জিততে চাই। জি 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 এই জায়গা ছেড়ে দিলে হয়ে যায়। স্যার অনেক সময় দেখা যায় যে এই যে ছোট ছোট মতবিরোধের জায়গা, এখান থেকে অবস্থাটা এমন যায় অনেক সময় আমরা সেটিকে স্ত্রী নির্যাতনের পর্যায় পর্যন্ত দেখি। আপনি কিন্তু আমরা যেহেতু খুবই ইন্টিমেট লাইফ, এটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই বেশি মাত্রার কিন্তু সাইকোলজিক্যাল। এবং আপনি যদি আপনার ওয়াইফের উপরে ন্যূনতম কোনো মাত্রার ইররেশনাল কোনো কিছু চাপিয়ে দেন, তাহলে সে কিন্তু এটা সেন্স করবে এবং তার এটা অত্যন্ত খারাপ লাগবে। একইভাবে বিপরীত দিকেও যদি ঘটনা ঘটে, আপনিও বুঝতে পারবেন এটা। এই জায়গায় এই কাজটা আমাদের করা উচিত না। আমাদের খুবই সংবেদনশীল হওয়া উচিত যে আমরা কোনোভাবে তাকে ইররেশনালি ট্রিট করছি কিনা, ডিসরেসপেক্টফুলি ট্রিট করছি কিনা, আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহারে, আমাদের ম্যানারে, আমাদের এক্সপ্রেশনে কোনো অবস্থাতে আমরা যেন তাকে অসম্মান করা, ইগনোর করা, কোনোভাবে ছোট করার কোনো রকমের কোনো অ্যাটিটিউড না দেখাই। আচ্ছা, এক্ষেত্রে যদি যেটা বলছিলাম যে আসলে গায়ে হাত তোলার যে বিষয়টা, এমন কোনো সুযোগ কি ইসলামে আছে যে একজন স্বামী প্রয়োজনে তার ওয়াইফকে মৃদু আঘাত করতে পারবেন? আচ্ছা, এটা সূরা নিসার 34 নম্বর আয়াতে যে বিষয়টি আছে বা তালাকের ধাপ হিসেবে যে বিষয়গুলিতে আসে, সেখানে একটা ধাপে এসে মৃদু আঘাত করার একটি কথা আসছে। তবে এই আঘাতের ওয়ার্ড মিনিংটা যেভাবে অধিকাংশ অনুবাদকরা অনুবাদ করেছেন মৃদু আঘাত, এটার আমার অন্য একটু পড়ালেখা করা আছে। এটা আসলে আঘাত না, আর মৃদু আঘাতের কোনো ভ্যালু নাই। আচ্ছা, মানুষকে আঘাত করলে, বেশি আঘাত করলে ওটা আঘাত হিসেবে কাজ করে, বাস্তব এটা। মৃদু আঘাতের আসলে কোনো ফায়দাও নাই। এটা আসলে আঘাত না। এটা হচ্ছে প্রথমে কিন্তু বিছানা আলাদা করা, তারপরে তাকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া, বাবার বাড়িতে বা দীর্ঘ সময়ের জন্য একটা সেপারেশন করে রাখা। এই অর্থে কিন্তু ওই আঘাতটা, এটা আমি অল্টারনেটিভ একটা ব্যাখ্যা বলছি এবং এই ব্যাখ্যাটা আমার কাছে বেশি বোধগম্য মনে হয়। এটা একটা মানসিক আঘাতের, মানসিক আঘাত। আঘাত তাকে আপনি মৃদু আঘাতের কোনো ভ্যালু কিভাবে থাকে? মৃদু আঘাতের কোনো ভ্যালু থাকে না। ছোট বাচ্চাকেও মৃদু আঘাত করলে ওর আর গায়ে লাগে না, কারণ এটা তার কাছে আর কোনো বিষয় হয় না। এটা আসলে আঘাত না, এটা একটা মানসিক দূরত্ব। প্রথমত বিছানা আলাদা করা, যদি তাতেও সংশোধন না হয় একটা সময় এসে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া বা নিজে একটু অন্য জায়গায় থাকা, এই জিনিসটা আসলে ওই আঘাত অর্থে। কারণ মানুষের আঘাত শুধু শারীরিক হয় না, মানসিকভাবেও হয়। ফিজিক্যাল আঘাত করা, যা ফিজিক্যাল যেটা টর্চার বলা যায় বা অ্যাসল্ট বলে, এটা আসলে এটা গ্রহণযোগ্য না। আচ্ছা আচ্ছা, কোনো অবস্থাতেই না। জি, আচ্ছা, একটা টার্ম খুব বেশি পরিচিত আমাদের বর্তমান সমাজে, ম্যারিটাল রেপ বলা হয়, যে এইটা কি ইসলাম কি অ্যালাউ করে বা এই টার্মটা কি আসলে যৌক্তিক? আসলে যদি অযৌক্তিক কাজ মানুষ করে, সেটা তো অযৌক্তিক কাজ মানুষ করতেই পারে, মানুষ ক্রাইম করতেই পারে, মানুষ যে কোনো রং করতেই পারে, সেটা অন্য কথা। কিন্তু ইসলামের যে প্যাকেজ বা ফ্যামিলি লাইফের যে প্যাকেজ, এখানে কিন্তু জুলুম নাই। আচ্ছা, কোনো জুলুম নাই। পুরো ইসলামিক সিস্টেমের মধ্যে কোথাও কোনো জুলুম নাই। জুলুম শুধুমাত্র মানুষ না, একটা প্রাণীর উপরেও নাই। প্রাণী না, একটা বৃক্ষের উপরেও জুলুম নাই। রাসূল বলেছেন যে তোমরা প্রয়োজন ব্যতি রেখে গাছের একটা পাতাও ছিঁড়বে না। তার মানে জুলুমের কোনো অস্তিত্ব ইসলামের কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে হারামাল্লাহু আলাইহিমুজ জুলম, আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। জুলুম ইসলামের প্যাকেজের মধ্যে কোথাও নাই। তাহলে ফ্যামিলির মধ্যে জুলুম থাকবে? প্রশ্ন ওঠে না। ইসলামের কোন সিস্টেমে কোনো জুলুম থাকতে পারে? অর্থনীতিতে, সমাজে, পরিবারে কোথাও কোনো জুলুম থাকতে পারে? দাম্পত্য জীবনেও জুলুম অসম্ভব। যে কারণে প্রথমত আমাদের বুঝতে হবে যে যদি ট্রুলি একটা ইসলামিক ফ্যামিলি হয়, সেখানে কেউ কারো উপরে জুলুম করবে না, জুলুমের কোনো কিছু এখানে নাই। জি জি। তাহলে জুলুম যদি কেউ না করেন, তাহলে এই টার্মটার প্রয়োজনীয়তা বা এই টার্মের আসলে কোনো রিলেশনশিপ থাকে না। থাকে না। এটা তো জুলুম। এটা এই টার্ম তো মিন করে জুলুম, তাই না? জুলুম, জি জি। ফ্যামিলি লাইফে তো জুলুম নাই, এটা মিউচুয়াল। রাইট রাইট। মিউচুয়াল সম্পর্ক, এটা তো জুলমের একপাক্ষিক সম্পর্ক না। জি জি। এখন কথা হচ্ছে যে কেউ কি জুলুম করতে পারেন না? পারেন। জুলুম যদি কেউ করেন, তিনি অপরাধী হবেন, তো যে কোনো জুলুমই তিনি করতে পারেন। জি জি জি। যে কোনো জুলুমই তিনি করতে পারেন। একটা ছেলে মানুষ বা হাজবেন্ড, তিনি তো
মানে হায়েস্ট চলা অবস্থাতেও স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, যদি জুলুমের সেন্সে আমি বলি, এটা জুলুম হবে, হারাম হবে, জুলুম হবে। জুলুম কেউ করতে পারবেন না আমি তো আর সেটা বলতে পারছি না, কিন্তু এটা জুলুম, এটা জুলুম। কিন্তু ম্যারিটাল রেপ বলতে যেটা আমরা মেন করছি সেটা কিন্তু পুরো পরিবার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলার একটা জায়গাতে চলে যায়। অতএব এটা কিন্তু টলারেবল নাই। এই টার্মটার ইউজ, এই টার্মটা আনার কোনো যৌক্তিকতা নাই, যৌক্তিকতা নাই। জুলুম যদি কোনোভাবে হয়ে থাকে, কোনো ফরম্যাটে হয়ে থাকে, যে কারোর উপরে হতে পারে, সেটার প্রতিবিধান আছে। কিন্তু আমরা এজ এ জেনারেল একটা টার্মকে ইন্ট্রোডিউস করবো এবং যেটার দ্বারা ফ্যামিলি লাইফকে আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলবো এবং একরকমের উস্কানি দিব ফ্যামিলি লাইফকে ভাঙার মতো, এই জিনিসের প্রশ্রয় দেয়। এটা মনে হয় পারস্পরিকভাবে সলভ করা সবচেয়ে বেটার সলিউশন। এটা হ্যাঁ, ছেলে মানুষের প্রয়োজনীয়তা তার শারীরিক, এটা একরকমের, মেয়ে মানুষের আরেক রকমের। এটার কি কোনো সমাধান নাই? এটা কি দুজনের কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে হবে না? এটা কি একপাক্ষিক? কোনো কিছুই তো এখানে একপাক্ষিক না। ইন্টিমেট লাইফটা তো এটা মিউচুয়াল, সেখানে এই জুলুমের ধারণাটা আসলে অবান্তর। জি স্যার, একটা বিষয় দেখা যায় যে স্বামী স্ত্রী পারস্পরিক যে গোপনীয়তা রক্ষা করার বিষয়টা বলা হয়েছে, যে একজন স্ত্রী সতীসাধী নারী তিনি তার স্বামীর গোপনীয়তা রক্ষা করবে। এক্ষেত্রে আসলে কতটুকু গোপনীয়তা রক্ষা করার বিধান রয়েছে? গোপনীয়তার বিষয়টা নারী পুরুষ দুই দিক থেকেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা ইন্টিমেট লাইফ বা যেটা খুব ক্লোজ লাইফ বা ফিজিক্যাল রিলেশনের বিষয়, এটার সংক্রান্ত কোনো ন্যূনতম কোনো কিছুই রিভিল প্রকাশ করা যাবে না। একদম বিলকুল হারাম, এটা একদম হারাম এরিয়া। কারোর সাথেই না, কারোর সাথেই না। ছেলে এবং মেয়ে কেউ কারোর সাথে এটা শেয়ার করতে পারবে না। আজকের দিনেতে তো মানে মিডিয়া এসে আর কত মানে জিনিস প্রকাশিত হয়ে যাচ্ছে, প্রকাশ করছে, এটা একদম হারাম ওই বিষয়টা। এর সাথে গোপনীয়তার আরও কিছু বিষয় আছে, যেরকম একজন হাজবেন্ড তিনি তার স্ত্রীর এমন কোনো বর্ণনা কোনো মানুষের কাছে বলবেন না যাতে এই স্ত্রীর সৌন্দর্য বা তার ব্যাপারে ওই পুরুষের কোনো ধারণা তৈরি হয়, এটিও বলা যাবে না। এটিও তার গোপনীয়তা, তার সৌন্দর্য এটিও তার গোপনীয়তা। যে কারণে স্ত্রীর ব্যাপারে কথা বলতে গেলে হাজবেন্ডের হিসেব করে বলতে হবে যে কোন কথাটা তার গোপনীয়তার লঙ্ঘন, আচ্ছা, এটি তিনি বুঝে এটি রক্ষা করবেন। একইভাবে মানে স্ত্রীও তার কোনো বান্ধবী অথবা তার সার্কেলের কোনো ইভেন মেয়েদের সাথেও কথা বলার ক্ষেত্রে তার হাজবেন্ডের সব বিষয় বলবেন না। তার হাজবেন্ডের এমন কিছু বিষয় আছে যেটা বললে সেটা তার গোপনীয়তা, তার প্রাইভেসি লঙ্ঘন হয়। দুই দিক থেকে বিষয়টি আছে, কিন্তু বেশি সেন্সিটিভ হচ্ছে স্ত্রীর ব্যাপারে কোনো বিষয় অন্য কারোর সাথে হাজবেন্ডের পক্ষ থেকে প্রকাশিত হওয়া। যে কারণে এটা কিন্তু মানে এটাও দুই পক্ষের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি গোপন রাখতে বলেছেন, যেটিকে প্রিজার্ভ করতে বলেছেন, সেটার একটা অংশ এটি, যে বিবাহ পরবর্তী জীবনে একে অপরের ইনফরমেশন অন্যদের সাথে শেয়ার করার ক্ষেত্রে তারা এই গোপনীয়তার চাদরে রেখে তারপরে করবে। আচ্ছা আচ্ছা স্যার, বিবাহ পরবর্তী জীবনে যদি কখনো দেখা যায় যে স্বামী অথবা স্ত্রীর মধ্যে কেউ একজন হয়তো ফিজিক্যালি ডিসেবল, সেক্ষেত্রে আসলে কি করণীয়? এইটা যদি হয় সেটা আনফরচুনেট, তো মানুষের অসুখ বিসুখ হতে পারে। এই ক্ষেত্রে প্রথম সমাধান হচ্ছে মিউচুয়াল। তারা যদি স্বামী স্ত্রী এটাকে মেনে নেন, স্বামী কোনো কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন, স্ত্রী কোনো কারণে কোনো ডিজিজ দেখা দিছে, এটা প্রথমত দুইজনের মেনে নেয়া বা দুইজনের মিউচুয়াল বিষয়টা। তবে এইখানে কিছু ডিজিজ বা কিছু অসুস্থতার ব্যাপারে মানে অন্যভাবেও কনসিডার করার সুযোগ আছে। যেরকম হাজব্যান্ডের এমন কোনো অসুস্থতা যেটা তাকে ইম্পোর্টেন্ট করে দিবে, মানে তাকে ফিজিক্যালি অক্ষম করে দিবে এই ইন্টিমেট লাইফের জন্য, তখন কিন্তু স্ত্রীর অধিকার আছে যে স্ত্রী চাইলে তাহলে তিনি চিন্তা করতে পারেন যে এই সংসার তিনি কন্টিনিউ করবেন কি না। আচ্ছা, কারণ তার হয়তো বা এই চাহিদাটা আছে বা তার আরো সন্তান ধারণের সুযোগ ছিল বা এরকম বিষয়, তার বয়স এখন পর্যন্ত আছে, কিন্তু ছেলে কোনো কারণে তার শারীরিক এই অক্ষমতাটা তৈরি হয়েছে। এইটি কিন্তু পারিবারিক এই লাইফের একটি অনুষঙ্গ বটে। সেক্ষেত্রে এটিকে ছাড় দিয়ে কোনো ওয়াইফকে সংসার করতে ইসলাম বাধ্য করবে সেটিও কিন্তু না। ইসলাম কিন্তু তাকে সুযোগ দেবে, তিনি চাইলে খোলা তালাক নিতে পারেন, এটার সুযোগ আছে। বিপরীত দিকে ওয়াইফের যদি এমন কোনো ডিজিজ দেখা যায় যেটা তার মাতৃত্বকে করে ফেলবে বা তার এই ইন্টিমেট লাইফের জন্য সম্পূর্ণ তাকে অক্ষম করে ফেলবে, তাহলে সেটাও হাজব্যান্ডের জন্য চিন্তা করার সুযোগ আছে। তো হাজব্যান্ডের জন্য আবার অন্য চিন্তাও করা আছে, তার এই ওয়াইফের পাশাপাশি আরেকটি ওয়াইফ গ্রহণ করার সুযোগও আছে। ছেলে মানুষের জন্য এই সুযোগটা তো 4টা পর্যন্ত আছে, এভাবেও সুযোগ আছে। কিন্তু
দুই পক্ষ বা কেউ এটা পছন্দ করছেন না, তাকে বাধ্য করাই হবে এইটা কন্টিনিউ করতে, সেটিও না। ইসলামে কিন্তু ডিভোর্স অপছন্দনীয় হলেও রাস্তাটা আসে। তবে মিউচুয়ালি যদি তারা একে অপরকে মেনে নেন, কারো কোনো অসুস্থতা অক্ষমতা যে কোনো সময় আল্লাহ যে কাউকে দিতেই পারেন, এটা একে অপরের ভালোবাসা মহব্বতে একে অপরকে সেবা করে তারা যদি এখানে থাকেন, এ ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নয়, বরং এটা আরও ইহসান হবে, যেহেতু লাইফে ইহসান করতে বলা হয়েছে, সেক্ষেত্রে ইহসান হিসেবে এটা আরও বেশি ভালো হবে। কিন্তু কেউ যদি তার প্রয়োজনীয়তার কারণে চিন্তা করেন যে তিনি এটা সেপারেশন চান, সেটার সুযোগও আছে। ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দেওয়া হবে আসলে। এটা ইসলাম কোনো জুলুম করবে, জুলুমের মধ্যে নেই। স্যার, আপনি বলছিলেন যে হায়াত চলাকালীন সময়ে কেউ যদি আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেটি সুস্পষ্ট জুলুম। তো এই ক্ষেত্রে এই সময়টাতে একজন হাজব্যান্ড তিনি আসলে তার করণীয় কি হবে, এবং তিনি যদি এই ব্যাপারটাতে খুব বেশি ইন্টারেস্টেড হন ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই সময়টাতে তিনি কিভাবে নিজেকে, আসলে যদিও খুব সেন্সিটিভ একটি বিষয়, কিন্তু পরিষ্কার থাকা উচিত আমাদের কাছে, বিশেষ করে যারা ফ্যামিলি লাইফে আছেন তাদের তো রেগুলার একটি বিষয়। এবং এটা যেহেতু রেগুলার বিষয়, সেক্ষেত্রে এটির তো একটি সমাধানও থাকা উচিত। প্রথম কথা হচ্ছে যে এটা সরাসরি রিলেশন করা, ফিজিক্যাল রিলেশন করা এই সময় এটি হারাম। শুধু হারামই না, এটি অত্যন্ত আনহেলদি। এটা দুই পক্ষের জন্য আনহেলদি। এটা যে কোনো রকমের ডিজিজ পরবর্তীতে তৈরি করতে পারে, এটা খুবই আনসেফ। কিন্তু বিশেষ করে ছেলে মানুষের তো ওই সময় প্রয়োজনীয়তা থাকতে পারে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাম কিন্তু স্ত্রীদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখতেন, তাদের সাথে ধারের কাছে যেতেন না, এরকম কিন্তু না। শুধুমাত্র একদম ফিজিক্যাল ইন্টারকোর্স ছাড়া অন্য যে কোনো রকমের মানে আলিঙ্গন করা বা যে কোনো কিছু কিন্তু এটার মধ্যে বৈধতা রয়েছে। এটা কিন্তু একেবারে ব্যক্তি অপবিত্র হয়ে যায়নি, তার সাথে ওই রিলেশনটা অপবিত্র হয়ে গেছে, আনহেলদি হয়ে গেছে। এক্ষেত্রে আরেকটি বিষয় পরিষ্কার করে বলা যেতেই পারে, সেটি হচ্ছে যে ছেলে মানুষের এই চাহিদা পূরণের আরও কিছু অল্টারনেটিভ কিন্তু আছে। একেবারেই শুধুমাত্র ইন্টারকোর্সই না। সেক্ষেত্রে ওয়াইফ যদি হেল্প করেন বা ওয়াইফ এই বিষয়গুলি বুঝেন, তাহলে কিন্তু ছেলে মানুষের এই প্রয়োজনীয়তাটা পূরণ করা সম্ভব। এটি আসলে তারা দুইজনে, এটাও পারস্পরিক মিউচুয়ালি এটা করা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। ওইটা যেহেতু হারাম এবং আনহেলদি এবং কিন্তু খুবই ডেঞ্জারাস, সেটা কোনো ব্যক্তি কোনো মানুষ যদি জীবনে একবারও এটি করে থাকেন, হারাম, সেটি আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু এটা যদি কোনো ডিজিজ তৈরি করে আপনার লাইফ, তো তখন আপনার লাইফ সাহায্য করতে পারেন। খুবই আনহেলদি এটা, যে কারণে এটার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একদম হারাম, কিন্তু এখানে অল্টারনেটিভ ব্যবস্থা করা যাবে। কারণ স্ত্রী আসলে হাজবেন্ডের কাছে, স্ত্রী মানে আপাদমস্তক পুরোটাই হাজবেন্ডের জন্য একটা আকর্ষণের বিষয়, যে কারণে এটার আরও কিছু ভিন্ন পদ্ধতি আছে যেটা দিয়ে সম্ভব আর কি। এই ক্ষেত্রে এই যখন তারা ফিজিক্যাল ইন্টিমেসি করবেন, সেই জায়গাতে ইসলাম কি কোনো বিশেষ দোয়া বা কোনো বিশেষ দোয়া আছে কিনা? একটি বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা চমৎকার একটি দোয়া এখানে। চমৎকার একটি বিষয়। তবে এই দোয়াটার কিন্তু উদ্দেশ্য যেটা, সেটি হচ্ছে পরবর্তী প্রজন্ম বা সন্তান ধারণের এই বিষয়টি। এখানে একটা বিষয় বলাই প্রয়োজন যে আসলে কি সকল রিলেশনেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে সন্তান, তাও কিন্তু না। আচ্ছা, এটা তো একটা ইন্টারেস্ট, তার একে অপরের ভালো লাগা, প্রশান্তি পাওয়ার একটি বিষয়। আমরা দোয়া করি, দোয়াটা এটার সাথে আছে, আমরা দোয়া করব, কিন্তু এটা আমাদের যে এনজয় করা, আমাদের উপভোগেরও তো একটা বিষয় এটা। এবং সন্তান কনসিভ করা না করার কিন্তু ওভুলেশন পিরিয়ড আছে, অন্য সময় কিন্তু সাধারণত এটি করে না, কাজ করে না। কিন্তু আমরা দোয়াটা পড়বো, যেহেতু আমরা দোয়া এটি পড়লে আমরা সুন্নাহ, দোয়া পড়লে আমরা সওয়াব পাবো, দোয়াটা আমরা পড়ার অভ্যাস করে নিব। তো আমরা আসলে ফিজিক্যাল রিলেশন করলেই কিন্তু সবসময় সন্তান জন্ম হয় না, কারণ এটা নির্দিষ্ট সময় আছে। শুধু সময় আছে তাই না, সুস্থ মানুষেরই তো সন্তান হতেছে না। সুস্থ মানুষেরই হাজার না লক্ষ কোটি মানুষের কিন্তু ইনফার্টিলিটি প্রবলেম আছে, এবং সারা পৃথিবীতে একটা বিগ ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াইছে ইনফার্টিলিটি কেয়ার, কারণ এত বেশি মানুষের সন্তান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সবসময় দোয়া পড়ে নিবার, আমরা তো সন্তান নিতেই চাই, চাই যে সন্তান এবং নেক্সট সন্তান হোক। সেক্ষেত্রে আমার যেন কোনো অবস্থাতেই এমন কোনো রিলেশন না হয় যাতে আমার দোয়াটা মিস হয়ে গেছে। এই জন্য বিসমিল্লাহ বলে নে এবং দোয়াটা কন্টিনিউয়াস পড়ার প্র্যাকটিস করে নেওয়াটাই ভালো। দেখা গেল যে আল্লাহ তাআলা হয়তো সন্তান দিলেন, তো সন্তান জন্ম নেবার
ঠিক কতদিন পরে আবার হচ্ছে তারা ফিজিক্যালি ইন্টিমেসি করতে পারবে? এটা একটু মেডিকেল বা হেলথ ইস্যু আছে, এটা ডাক্তারদের পরামর্শ থাকে। ডাক্তাররা কখনো 3 মাস বলেন, কখনো 6 মাস বলেন। আচ্ছা, এটা যদি হেলথ কন্ডিশন থাকে, মানে স্ত্রী বা মায়ের ভ্যারি করে আসলে, মায়ের হেলথ কন্ডিশনের উপর নির্ভর করে। কারণ মা যদি অনেক বেশি দুর্বল হন, রিকভার করতে সময় লাগবে বেশি। অনেক সময় ডেলিভারিতে অনেক বেশি, ডেলিভারিতে আসলে অনেক বড় ডেলিভারি, অনেক বড় মানে এটা মৃত্যুকে আলিঙ্গন করা, এবং এটা মা ছাড়া আর কারো পক্ষে এই মৃত্যুকে আলিঙ্গন মানে এমনিতে ইসলামের তো ধরাবাঁধা কোনো নিয়ম এখানে নেই, যে নিয়ম না, এটা হচ্ছে মায়ের হেলথ স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে ডাক্তারের কাছ থেকে, মুসলিম কোনো ভালো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতেই পারে। একটা বিষয় একটু জানতে চাই এই সম্পর্কে, যেহেতু আমরা ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে কথা বলছি, এই জায়গাতে আসলে আপনি একবার বলছিলেন যে আসলে স্ত্রী তো স্বামীর কাছে আকর্ষণের জায়গা, আকর্ষণের একজন মানুষ। তো এই ক্ষেত্রে তারা একে অপরের সাথে ইন্টিমেসির ক্ষেত্রে কি আসলে যখন তারা একে অপরকে আলিঙ্গন করবেন বা চুম্বন করবেন, তখন কি কোনো বাধা ধরা নিয়ম আছে যে আসলে এটা করা যাবে বা এটা করা যাবে না? এই বিষয়টা অনেকটাই মানে স্বামী স্ত্রীর উপরেই ছেড়ে দেয়। এই জায়গায় আসলে তেমন কোনো বিষয় নাই। একটা বিষয় হচ্ছে একটা পিরিয়ড চলাকালীন সময়ের ব্যাপারে একটা, আরেকটা হচ্ছে যেটা মানে ইন্টারকোর্স করার যে জায়গা সেটার ব্যাপারে একটা আছে, যেটা হচ্ছে যেটা হারাম স্থান, মানুষের স্ত্রীর পিছনদার, এটা দিয়ে এটা হারাম। এর বাইরে যেটা আছে এটা মোটামুটি যে কালচারে যেরকম চর্চা আছে, এটা কিন্তু ওয়ার্ল্ডে এক এক দেশে বা এক এক জায়গায় এক এক রকমের চর্চা আছে। ইভেন কোরআনের যে আয়াতটি নাজিল হয় যে স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র এবং তোমরা যে কোনোভাবে সেখানে গমন করতে পারো, এরও কিন্তু একটি শানে নজুল আছে, এবং সেটি কিন্তু এই ফিজিক্যাল রিলেশনের মক্কা এবং মদিনার সাহাবীদের পার্থক্যের ভিত্তিতে আসছে। আচ্ছা, কারণ কোন একজন সাহাবী মক্কা থেকে আসছেন, মদিনাতে বিয়ে করেছেন, তো তাদের কালচার এক রকমের, তাদের কালচার আরেক রকমের ছিল। এটা নিয়ে একটা ইস্যু রেজ করে, তখন এই আয়াতটা নাজিল হয় যে এটা আসলে ওপেন, এটা শুধু হারাম এরিয়া বাদে সবকিছু ওপেন। তবে যে জানে না এটা, সে আবার এটাকে মনে করতে পারে এটা তো কেমন অস্বস্তিকর। আসলে তো না জানলে তার কাছে অস্বস্তিকর লাগাটা স্বাভাবিক, কিন্তু এখানে আসলে তেমন কোনো ধরাবাঁধার নিয়ম নাই। এটা তবে স্থানকাল পাত্রভেদে একজন ব্যক্তির রুচিবোধের উপর বিষয় থাকে, বিষয় আছে। এই জন্য অসুচিকর যেন না হয়, অরুচিকর না হয়। এটার সাথে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল জিনিস জড়িত, তো আমাদের কাছে কোনো বিষয় যদি অসুচিকর মনে হয়, অরুচিকর মনে হয়, তাহলে আমাদের কিন্তু এখানে আর কোনো ইন্টারেস্ট কাজ করবে না। যেখানে অরুচিকর যেন না হয়, অসুচিকর না হয়, এবং হারামের 2-1টা বিষয় বাদ, এরপরে এটা ওপেন, এটার ব্যাপারে কোনো বক্তব্য নাই। শাইখ, আসলে দাম্পত্য রসায়ন তো খুব গভীর একটি বিষয়, এবং এটি অনেক ওয়াইড একটি বিষয়, যে আসলে এত সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনা শেষ করার সুযোগ নেই। তো নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো এপিসোডে ইনশাআল্লাহ আমাদের এই বিষয় নিয়ে আরও কথা শুনবো। আমাদের দর্শকরা নিশ্চয়ই আলোচনাটি উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো আপনি সময় দিয়েছেন, আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন দাম্পত্য রসায়ন বা দাম্পত্য জীবনে ইসলাম কী দিক নির্দেশনা দিয়েছে, কোরআন এবং হাদিস কি বলছে, এবং এক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক রয়েছে, সম্পর্কটিকে কিভাবে আরও সাস্টেনেবল করা যায়, কিভাবে যাবতীয় দ্বিধা দ্বন্দ্বকে এক পার্শ্বে রেখে আমরা আমাদের এই সম্পর্কটিকে মজবুত করতে পারি, অনেক বেশি সুন্দর করতে পারি। এই সম্পর্কে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি চমৎকার আলোচনা করেছেন। নিশ্চয়ই আমাদের এই আলোচনা থেকে আমাদের সকলের দাম্পত্য জীবন আরও বেশি সুন্দর হবে, আরও বেশি মধুর হবে। আপনাদের সকলকে বাণিজ্য প্রতিদিনের শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।